বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের দিবসের শুভেচ্ছা। তো আজ থেকে ঠিক ১ বছর আগে এই দিনে ফ্যাসিস্ট এবং খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে তার পালিয়ে যায়, বাংলাদেশ থেকে পালিয়ে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। এবং আমরা যাকে তার বাপের বাড়ি বলে থাকি আর কি, অর্থাৎ দিল্লি যাদের বাপের বাড়ি, বাংলা ছাড়া তাড়াতাড়ি, এই স্লোগান বাঙালিরা দীর্ঘদিন দিয়েছে। সেই 75-এর পর থেকেই বাঙালিরা এই স্লোগান দিয়ে আসছে। 96-এর পর থেকেই 90-এর পর থেকে স্লোগান আরও শক্তিশালী হয়েছে। তো দিন শেষে আসলে কিন্তু ওই বাংলাদেশ ছেড়ে যে দিল্লিতেই চলে গেছে। তো আসলে সব মিলায় হচ্ছে এই দিনটা আমাদের জন্য ভীষণ আনন্দের দিন। আমাদের দীর্ঘ সংগ্রামের পরে প্রায় 2000 মানুষ শহীদ হওয়ার পরে, এই দেশটাকে প্রায় লুটপাট করে প্রায় শেষ করে দেওয়ার পরে তিনি আসলে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আর কি। অনেকে বলে পালিয়ে গেছেন, আমরা বলি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা তাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। গত 17-18 বছর প্রায় বিএনপি সহ তার সমমনা দলগুলো দীর্ঘদিন এই আন্দোলন টিকিয়ে রেখেছে এবং পরবর্তীতে ছাত্র জনতা সহ সকলের, ছাত্র জনতা, কর্মজীবী মানুষ সহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দিন শেষে তাকে তার এই সাম্রাজ্য রেখে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা যে স্বপ্ন নিয়ে আসলে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা যে স্বপ্ন নিয়ে আসলে এই গণ-অভ্যুত্থান করে আসলে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, সেই স্বপ্ন আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি গত বছর, সেটা হচ্ছে অবশ্যই প্রশ্নের সম্মুখীন। আমার বিশ্বাস বাংলাদেশে যে ভোটাধিকারের আন্দোলনের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, সেই ভোটাধিকার খুব দ্রুতই প্রতিষ্ঠিত হবে। এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস স্যারকে আমি ধন্যবাদ জানাই, তিনি এই দিবসটাকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার অনুমতি দিয়েছেন। এবং আমার বিশ্বাস তিনি একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটাও তিনি অবশ্যই পূরণ করবেন। আর রাষ্ট্রের কাছে আমাদের একটাই অনুরোধ, যারা আহত তাদের জন্য অবশ্যই সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত হয়েছেন সেই পরিবারগুলোর খোঁজখবর নেওয়া, তার একটা তালিকা প্রকাশ করা। সেই তালিকা শুধু প্রকাশ করা না, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য সম্মাননার ব্যবস্থা করা এবং একটা সম্মানীয় পরিবারগুলোর জন্য ব্যবস্থা করার জন্য আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি অনুরোধ করব। আমি নিজেও যেহেতু জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি, আমি গল্প অল্প স্বল্প করে শেয়ার করেছি। তো যাই হোক, যারা এখানে নেমেছে তাদের মূল একটাই লক্ষ্য ছিল, হয় মুক্তি না হয় মৃত্যু। তো মৃত্যুকে আসলে জয় করে আজকের এই দিন আমরা পেয়েছি। তো ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আমাদের নাহিদ আসিফদেরকেও।